জানো দোস্ত, জান্নাতে যেতে গেলে 7 কাজ লাগবে। কয় কাজ? একটু আমার সাথে কথা বলতে হবে। আমি আমার শ্রোতাদের কথা বলাই, এবং আমি যখন হজ করি না তখন মনে করি যে আমার এটা হজের মজলিস না, দিস ইজ এ ক্লাসরুম। এটা একটা ক্লাসরুম, আর আই এম এ টিচার। আমি টিচার, শ্রোতা যারা বসে আছেন তারা ছাত্র। আমি এরকম করে মনে করি, অনসিহত করি। তো এই 7টা কাজের 7টা আমি বলবার মতো অবকাশ আজকে পাচ্ছি না। কোরআনের ভিতরে সব আছে ভাই। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তোমরা বলবা যে হুজুর মোবাইল তো তখন আবিষ্কার হয়নি, তো আপনি পাবজি ফ্রি ফায়ার খেলার বিরুদ্ধে কোথায় কোরআন থেকে দলিল দেন? আমি বলছি হ্যাঁ, এটা ঠিক যে যখন কোরআন নাযিল হয়েছে তখন ফ্রি ফায়ার আবিষ্কার হয়নি, এটা ঠিক। এরপরও ফ্রি ফায়ার আর পাবজি খেলা চলবে কিনা ওটা কোরআনে খুঁজলে পাবো আমরা। চলুন দেখে নেওয়া যাক। 7টা কাজ করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। আর একটু আওয়াজ দিয়ে। জান্নাত 8টা। কয়টা? 8 জান্নাতের ভিতরে সবচেয়ে ভালো জান্নাত জান্নাতুল। এই মৌলানাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনি আমায় জিজ্ঞাবেন কেন? সব আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওই 7টা কাজ যারা দুনিয়ায় করবে, 7টা আমল যারা দুনিয়ায় করবে, কিংবা 7টা গুণ যারা নিজেদের জীবনে জোগাড় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি ওদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। ও বাবাজিরা, আমরা জানো আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি ওদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেবেন। আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম, কিন্তু কোন জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জান্নাতগুলির ভিতরে সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, ওদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? কাজ 7টা। কাজ কয়টা বলেছি? 7টা। মন অন্যদিকে দেন না কেউ, প্লিজ প্লিজ। শুনতে শুনতে মন অন্যদিকে দিতে নেই। আমি যা বলছি সব কোরআন দিয়ে। 7টা কাজ। 7টা কাজের ভিতরে আমি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হাফেজ সাহেব কেউ নেই আশপাশে? হাফেজ থাকলে বুঝতে পারবে। তো আমি যেটা বলবো আজকে, ঈমানের পরে 7টা কাজ, আর ঈমান ধরে বললে বলতে হবে 8টা কাজ। এন্ড ঈমান না থাকলে তো কোনো আমল কাজে আসবে না। যার ঈমান নেই তার কোনো আমল। আরে ভাই, কাবা তওয়াফ করা ভালো কাজ না খারাপ কাজ? জোর করে বলে না ভালো কাজ। তো আবু জাহেল তো কাবা তওয়াফ করতো, জানেন? হ্যাঁ না কিছু বলেন? আরে বাবা, কাবার পাশে তো আবু জাহেলের বাড়ি, কাবার পাশে আবু লাহাবের বাড়ি, উতবা, সাইবা, রাবিয়া, এদের মতো গ্রেট শয়তানরা সব কাবা তওয়াফ করতো। সওয়াব হতো নাকি? কথা বলে না। সওয়াব আল্লাহ শুধু ঈমানদারের দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরাও যেমন দান করি, মাঝে মাঝে বেধর্মীরাও দান করে, তো সওয়াব পাবে নাকি? ওরা যা পাবে দুনিয়ায়, যা পাবে ফিদ দুনিয়া, ফিল আখিরা ওদের জন্য কিছু নেই। লা নাসিবা লাহুম ফিল আখিরা, আখিরাতে ওদের জন্য আল্লাহ কোনো অংশ রেখে দেয় না। যা দেওয়ার আল্লাহ ভালো কাজের পুরস্কার যাদের ঈমান নেই দুনিয়াতেই আল্লাহ তাদের দেয়। আর ঈমানদার যারা, তাদেরকে ভালো কাজের পুরস্কার আল্লাহ কিছুটা দেয় দুনিয়ায়, আর বাকিটা আল্লাহ গুছিয়ে রেখে দেন আখিরাতে দেওয়ার জন্য। আর একটু আওয়াজ দিয়ে বলুন। এই জন্য ঈমানের এত দাম। তাই আজকের এই মজলিসে যারা বসেছেন ভাই, ঈমানটাকে একটু নবায়ন করে নেন, আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান যাদের নেই, এটা ঈমানের কালেমা, এটা পড়লে ভিতরে ঈমান জায়গা পায়। এইজন্য মাঝে মাঝে যখন উঠতে বসতে চলতে ফিরতে কোনো কাজ নেই, সাইকেল চালাচ্ছেন, বসে রয়েছেন, রাত্রে ঘুম আসছে না, একটু কালেমা পড়ুন না, ঈমানটা নবায়ন হোক। ঈমান যত নবায়ন হবে, ঈমান যত নূতন হবে, আমলের প্রতি আপনার আগ্রহ আল্লাহ চাইলে তত বেড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। হাজিরিনে মাজলিস, কাজ কটা বলছিলাম? 7টা। 7টা কাজের প্রথমটা খুশু ফিস সালাত, নামাজের ভিতরে বিনয়তা। শুনছেন নাকি? নামাজের ভিতরে কি বিনয়তা? আমি নামাজ বলিনি, বলো, কাল যেন বলবেন না হুজুর প্রথমটা বলে গেছে 7টা কাজের প্রথমটা নামাজ। না, নামাজের ভিতরে কি বিনয়তা, নামাজের ভিতরে ছটফটানি ভাবনা থাকা, নামাজের ভিতরে ব্যস্ততা না থাকা। কিছু মুসল্লি আছে না, নামাজ আদায় করে আর যেন সবসময় কিছু একটা তারে কি তাড়াচ্ছে, সবসময় তাড়াচ্ছে। ও টাসের আড্ডায় যাবে, ব্যস্ত হয় না, জুয়ার আড্ডায় ব্যস্ত হয় না, নারীবাজির আড্ডায় ব্যস্ত হয় না, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, ব্যস্ত হয় না। ও ফুটবল খেলা দেখতে দাঁড়ায়, সেখানে ব্যস্ত হয় না। ক্রিকেট খেলা দেখার জন্য মোবাইল বা টিভির পর্দায় যখন বসে পড়ে তখনও ব্যস্ত হয় না। শুধু ব্যস্ত হয় কোন জায়গায়? মসজিদে। মসজিদে ওর ব্যস্ততা, ভালো আছেন, ওর ব্যস্ততা সবসময় মসজিদে। শুধু একটা থিওরি এখান থেকে মনে রাখুন, আল মুমিনু ফিল মসজিদি কাসামাকে ফিল মা। ঈমানদার মসজিদের ভিতরে পানির ভিতরে মাছের মতো। মাছ যেমন পানির ভিতরে ভালো থাকে না পানির বাইরে ডাঙায় ভালো থাকে? তো ঈমানদার মসজিদের ভিতরে ভালো থাকবে না বাইরে ভালো থাকবে? জোর করে বলুন। বেশ ভালোই বুঝতেছেন আপনারা। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাতাইরি ফিল কফাস, যার বাংলা মানে মুনাফিক মসজিদের ভিতরে খাঁচায় বন্দি পাখির মতো। খাঁচায় বন্দি পাখির মতো। যেসব পাখি পোষ না মানে, ওদেরকে ধরে খাঁচায় বন্দি করে দেবেন, দেখবেন ওরা কিরকম ছটফট করে বার হওয়ার জন্য। তা আমার দেশে কিছু মানুষ আছে যারা মসজিদ গেলে ছটফট করে, বেশিক্ষণ থাকতে পারে না। ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে পিছন দিয়ে গলা কাকার দেয়, বলে ইমাম তুমি আজকে এশার নামাজে 15 মিনিট সময় লাগালে। তা আপনি কিছু তো জানেন না, এশার নামাজের কেরাত অনেক লম্বা। রাসূলুল্লাহ অনেক লম্বা কেরাত করতেন এশার নামাজে। মদিনার মসজিদে যারা নামাজ পড়েছেন, কাবায় যারা নামাজ পড়েছেন, তাদের কাছে শুনে দেখবেন যে মসজিদে নববী আর আল্লাহর কাবার ইমামদের এশার নামাজ আর ফজরের নামাজের কেরাত কত লম্বা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। তুমি চায়ের দোকানে ছটফট করো না, তাসের আড্ডায় ছটফট করো না, জুয়ার আড্ডায় ছটফট করো না, তুমি ক্যারাম বোর্ডের আড্ডায় ছটফট করো না, ঘন্টার পর ঘন্টা পাবজি খেলে বেড়াও, ফ্রি ফায়ার খেলে বেড়াও, সেখানে ছটফটানি থাকে না। মসজিদে আসলে তোমার যত ছটফটানি, তার মানে লাইন ভালো। জোর জোর বলুন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জন্যই জানিয়েছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, একজন মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সঙ্গে কথাবার্তা বলে। নামাজে দাঁড়িয়ে কোন মানুষের সাথে কথা কয় না, কোন নেতার সাথে কথা কয় না, কোন লিডারের সাথে কথা কয় না, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে একজন বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয়। হাদিস আরো বিবরণ দিয়েছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ও বাবাজিরা ভাইরা, এই জন্য সূরা ফাতিহার যতগুলো নাম রয়েছে তার ভিতরের একটা নাম হলো সূরাতুল মুনাজাহ। তার মানে গোপনে 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 আমার আল্লাহর সঙ্গে কথোপকথনের সূরা। সূরা ফাতিহাটা হলো আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করার সূরা। এই কারণে
বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কোন বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আমার সেই আল্লাহর, আমার সেই আল্লাহর জন্য तमाम প্রশংসা, রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের লালনকারী, যিনি জগৎ সমূহের পালনকারী। বান্দা যেই না সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জবাব দিতে থাকেন হামেদানি হামেদানি আব্দি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন এই মাত্র আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আর খাবো নি, খেতে খেতে সময় চলে যাবে। বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আল্লাহ জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর একটু কার প্রশংসা করলো? রবের প্রশংসা। কার প্রশংসা?